কখনো যদি তোমার মনে হয় যে আমাকে তোমার ভালো লাগতেছে না, তাহলে একদম সাফ সাফ বলে দিবা। लेकिन एक सेकंड এমন মার মারবো না, তারপর দেখবা সবকিছু ভালো লাগতেছে। মনে থাকে জানি। এই এখানে দাঁড়া দাঁড়িয়ে কি করতেছো? এই শোনো না, পাশের বাসার ভাবিরা বলতেছিল যে আমি নাকি আগের থেকে অনেক চিকন হয়ে গেছি। তাতে কি হয়েছে? তোমার বুদ্ধি তো এখনো মোটাই রয়ে গেছে। না মানে ভাবিরা ঠিকই বলছে, তুমি আগের থেকে একটু পাতলা হইছো। মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগতেছে। সরি। হ্যাঁ, পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো। পুরুষ মানুষরা আসলে খুবই অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। হ্যাঁ, পুরুষ মানুষগুলা সবসময় ছাত্র। মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে মা শিখাই দিছে। ছোটবেলায় মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না, বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না। এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন। এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। মুখ না চালায় হাত চালাও, কাজ তাড়াতাড়ি হবে। আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো, কি খোঁজোর মতো বলো তো? ওই লোকগুলোরে খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন। আচ্ছা তোমার বয়স কত? 18 বছর। 5 বছর আগে তো 18 বছর বলছিলা। দেখছো আমরা মেয়েরা এক মুখে দুই কথা বলি না। এই বলো তো, কোন জন্তু মানুষকে প্রথমে নিজের কবজায় এনে তারপর ধীরে ধীরে টর্চার করতে করতে মারে? আমাকে দেখছো কেন? আমাকে দেখছো কেন? তুমি কোনোদিন দেখছো আমাকে তোমার সাথে চিৎকার করতে? না, আমি কি কোনোদিন চিৎকার করছি তোমার সাথে? কখনো না। আমি অন্য কারোর সাথে চিৎকার করছি? না না, তুমি কেন আমার সাথে চিৎকার করলা? আর কখনো হবে না। সরি বলো। সরি। বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন? মনের মতো একটা স্বামী যেন পাই তার জন্য। এখন তো আমাকে পেয়ে গেছো, তাই এখন মাজারে যাও কেন? এখন চাই না, এখন শুধু জিজ্ঞেস করি। তা কি জিজ্ঞেস করো? হে আল্লাহ, কি চাইলাম আর কি দিলা? আমি इसका पति है। কি বাংলাদেশের কোন জিনিসটার ব্যবহার সব থেকে বেশি হয়? আরে এটা তো বাঁশ। কেমনে? দেখ, কেউ যদি ছাকা খায় তাহলে কয় বাঁশ খাইছি, যদি ব্যবসায় লস করে তাও কয় বাঁশ খাইছি, অফিসের বসে যদি কর্মচারীরা বকে তাও কয় বসে বাঁশ দিল, যদি কেউ কিছু কিনা ঠকে তাও কয় বাঁশ খাইলাম। এই যে এতক্ষণ আমি তোর সাথে কথা কইলাম, আমি যখন বাড়িতে যাবো মা আমারে বাঁশ দিব। আর কত চাষ বাঁশের ব্যবহার। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাঁশ লাগে বাকরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা বিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকারে 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না।